এসএমটি কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করা হবে ঘ্যাটকল ভর্তা রেসিপি। ঘ্যাটকল ভর্তা রেসিপির জন্য প্রথমে তাজা ঘ্যাটকলগুলোকে সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এখানে রেখেছি। আপনাদের কাটাটা দেখানো হয়নি। এটা ধুয়ে সেদ্ধ করার জন্য প্রস্তুত করে রেখেছি। আর সেদ্ধ করার জন্য আমি 2 কাপ মতো জল আগে থেকে গরম করতে এখানে বসিয়ে দিয়েছিলাম। হালকা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘ্যাটকলগুলো এর ভিতরে দিয়ে দিলাম। ঘ্যাটকলের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য আমি আগে থেকে একটা পেঁয়াজ এবং একটা সাইজের রসুন ছুলে কেটে রেখেছিলাম, সেগুলো এর ভিতরে দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ এবং রসুনটা এখানে দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট অপেক্ষা করুন, তারপরে আবার ফিরে আসছি। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যাতে রঙটা একটু ভালো আসে এই জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখানে লবণ হলুদটা যে যার পছন্দ মতো দিবেন, এখানে কোনো পরিমাণ বলে দেওয়া যায় না, এখানে যে যার পছন্দ মতো দিবেন। তারপর আমি লবণ হলুদ এবং এই ঘ্যাটকলগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে দেব যাতে সবগুলো মিশে যায়। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এজন্য নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। ঘ্যাটকল ভর্তাটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। 10 মিনিট অপেক্ষা করার পর এখানে দেখতেই পাচ্ছেন জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং ঘ্যাটকলগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি ভর্তা তৈরি করার জন্য এখানে চিংড়ি মাছ ভেজে শিল পাটার উপরে উঠায় নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজতে হবে না, অল্প পরিমাণে ভাজলেই হবে। তারপর ঘ্যাটকলগুলোকেও নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আপনারা, আমি পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আমি এখানে 3 থেকে 4টি ঝাল শুকনো লঙ্কা এখানে ভাজি করে নিয়েছি। এখন পাটার উপরে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, ঘ্যাটকল সেদ্ধ আর শুকনো লঙ্কা ভাজি একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সুন্দরভাবে বেটে নিব। শিল পাটার ভর্তার মজাই আলাদা। সুন্দরভাবে ভর্তাটা বেটে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর রং এবং কত একটা সফট হয়ে গেছে ভর্তাটা। এখন আমি যেহেতু ওখানে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আমার অল্প একটু লবণ লাগবে, এজন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দেবো এখানে একদম ফ্রেশ সরিষার তেল। তেলটা যত ভালো হবে ভর্তাটা তত খেতে মজা হবে, এই জন্য আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এই ভর্তাটা আমি মেখে নেব। আমার মনে হয় পাটার উপরে ভর্তা মাখানোই যেন বেশি মজা লাগে, এই জন্য আমি পাটার উপরেই মেখে নিলাম। পাটার উপরেই যে মাখতে হবে এমন কোনো কথা নয়, আপনারা নামিয়ে নিয়ে যে কোনো একটা প্লেটের উপরে মাখাতে পারেন, সেটা যার যার খুশি। আমি পাটার উপরেই মেখে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভর্তাটা কত সুন্দর রং এসেছে, একদম গাঢ় সবুজ এবং কত স্মুথ। দেখেই বোঝা যায় একটা জিনিস যে কেমন স্বাদ হবে। আমার মনে হচ্ছে তো অনেক মজা হবে। আপনারা এটা এরকমভাবে ভর্তা করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো ভর্তাটা। ভর্তা জিনিসটাই অনেক মজার হয়, আর ঘ্যাটকল হলে আর তো কথাই নেই। যদি গরম ভাত হয় সকালবেলার খাবারটাই একদম জমে যাবে। সকালবেলায় গরম ভাতের সঙ্গে এই ঘ্যাটকল ভর্তা 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, কখন আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি এই ভর্তাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুব ভালো ভর্তা তৈরি করেন, আমার মার কাছ থেকে আমি শিখেছি এই ভর্তাটা। এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই করে কেমন হলো আমাকে জানাবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি।
আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।